বাবা একজন মসজিদের হুজুর বা ইমাম ছিল। আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি। কি বলেন আপনি? কথা বুঝতে পারছেন না? একজন মসজিদের ইমামের মেয়ে এখন আমাদের সামনে দাঁড়িয়ে, তাহলে বিস্তারিত শুনে যান। আবার তাহলে শুরু থেকে বলি। আমি অ্যাকচুয়ালি ইমামের মেয়ে। আমার বাবা বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, ব্যাখ্যা তো অবশ্যই করতে হবে, তা না হলে আমার দর্শক কিভাবে বুঝতে পারবে? আমার ভিউয়ার্সরা তো কিছুই বুঝতে পারবেন না ব্যাখ্যা করতেছি। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? এটার কোনো সাক্ষী প্রমাণের দরকার নেই, যেটা উনি বলেছেন সেটা দিয়ে ব্যাখ্যা করব। একজন ইমামের মেয়ে চেয়েছিল একজন নায়িকা হতে, সেটা তার বাবা চায়নি, কিন্তু তার বাবার বিরুদ্ধে এসে ঢাকায় এসে সে নায়িকা হয়েছে। এটা আবার সোশ্যাল মিডিয়াতে খুব গর্ব করে বলতেছে আমি একজন ইমামের মেয়ে। মলম লাগাই দিবনি, মলম। বলো তো আমার হাতে কি? বলতে পারবো না। কি ওই যে ডিপজল কাকা কইলো মলম লাগাই দেবনি, মলম খুঁজতাছেন হয়তো, মলম নাই চুল কান কেউ রে কমু না। আরে বৌদি হয় লালও হয়ে গেছে, তারপরে আমার ফাড়িয়ে হয়ে গেছে লম্বা করিয়া। হ্যাঁ, চুল কাইতাছে, ঠ্যাং ফাইরা গেছে, মানে বুঝলাম না কাহিনীটা। স্ত্রী তার স্বামীকে কোন জিনিসটা দেখায় না? এইটা আমরা জানতাম। আমি তো আপু সব দেখাই ফেলছি, কিছু নাই আমার মধ্যে। বুঝছি তুমি শয়তানের খারাপ